এসএসসি 27 ব্যাচ তোমাদের হাতে এখন সবথেকে মূল্যবান একটা জিনিস আছে, সেটা হচ্ছে সময়। তো সময় প্রপার ব্যবহার করে কিভাবে তোমরা এখন থেকেই তোমাদের বেসিক স্ট্রং করবে, প্লাস বিজনেস স্টাডিজ থেকে অর্থাৎ কমার্স থেকে তোমরা জিপিএ 5 নিশ্চিত করতে পারবে। এবং যে স্ট্র্যাটেজি ফলো করে আমি এসএসসিতে কিন্তু ঢাকা বোর্ডে সপ্তম হয়েছিলাম, অর্থাৎ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। তো তোমাদের মেইনলি 3টা সাবজেক্ট আছে, অর্থাৎ আমাদের কমার্স স্টুডেন্টদের 3টা সাবজেক্টের উপর দক্ষতা অর্জন করতে হয়। তো 3টা সাবজেক্টে অনেকের মধ্যে ভীতির নাম হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফিনান্স, বিশেষ করে অ্যাকাউন্টিং। হ্যাঁ, তো আজকে তোমাদেরকে আমি 2টা পয়েন্ট বলে দিব। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট প্রিপারেশন কিভাবে নেবে এবং প্রতিদিন কোন কোন কাজ করবে, এই 2টা পয়েন্টের কম্বিনেশন যদি তুমি রেগুলার স্টাডির মধ্যে বা রেগুলার পড়াশোনার মধ্যে তুমি রাখতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ জিপিএ 5 পেতে পারবে এবং এখন থেকে তোমার বেসিকটা স্ট্রং হবে। তো আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজমেন্ট হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট, ফাইন্যান্সে ম্যাথও আছে বা থিওরিও আছে, আর অ্যাকাউন্টিং শুধুমাত্র তোমার ম্যাথ বেস সাবজেক্ট। হ্যাঁ, তো অ্যাকাউন্টিংয়ে তোমার যেই চ্যাপ্টারের উপর হাফেজ হওয়া লাগবে সেটা হচ্ছে তোমার আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে তোমার মাস্ট একটা সৃজনশীল, কিন্তু এই যে তোমাদের বড় ভাইয়াদের অর্থাৎ এসএসসি 26 ব্যাচের কিন্তু একটা সৃজনশীল তোমার মাস্ট অ্যান্সার করতে হবে এবং এটাতে তোমার 20 মার্ক। এবং তোমাদের সময় কিন্তু ফুল সিলেবাসে চলে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ এসএসসি 26 কিন্তু শর্ট সিলেবাসে দিচ্ছে, কিন্তু তোমাদের ফুল সিলেবাসে চলে যাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, তো তোমরা যে কাজটা করবে, আর্থিক বিবরণী প্রতিদিন সকালে একটা করে প্র্যাকটিস করবে। এবং আর্থিক বিবরণী নিয়ে আমাদের একটা প্লে লিস্ট আছে, এসএসসি 25-এর প্লে লিস্ট ছিল এটা। এসএসসি 25 তোমাদের আর অর্থাৎ আরও 2 থেকে 3 ব্যাচ সিনিয়র ভাইয়া আপদের ওই একটা মাস্টার ক্লাস নেওয়া ছিল আর্থিক বিবরণীর উপরে। তো তোমরা আর্থিক বিবরণীর আমার ওই মাস্টার ক্লাসটা দেখে নিবা। হ্যাঁ, আর মাস্টার ক্লাসটা কোথায় থাকবে, এই যে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেই তোমার ওই মাস্টার ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিব। তারপর হচ্ছে সূত্র মাথায় সেট করতে হবে, অর্থাৎ সূত্র মুখস্থ না। তোমরা যে ম্যাক্সিমাম কমার্স স্টুডেন্ট যেই ভুলটা করো সেটা হচ্ছে তোমরা সূত্র মুখস্থ করো। সূত্র মুখস্থ না, সূত্র মাথায় সেট করবা। কিভাবে মাথায় সেট করবা? প্রতিদিন যখন তুমি সকালে উঠে সূত্র দেখবা, অর্থাৎ আর্থিক বিবরণীতে বিষাদায় বিবরণীর ছক কেমন, বিষাদায় বিবরণীর মধ্যে কি কি থাকে, আর্থিক অবস্থার বিবরণীর ছক কেমন, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কি কি থাকে, লাভ ক্ষতির সূত্র কি, এই জিনিসগুলো যখন তুমি একবার করে দেখবা বা প্র্যাকটিস করবা, তখন তোমার সূত্র অটো মাথায় সেট হয়ে যাবে। আর ফাইন্যান্সের সব থেকে তোমার চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে তোমার যে ম্যাথ বেস যে চ্যাপ্টারগুলো থাকে, যেমন তোমার অর্থের সময় মূল্য। তো এই চ্যাপ্টারগুলোতে তোমার দেখবা উদ্দীপক পড়ে আমরা ধরতে পারি না যে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। তো উদ্দীপক পড়ে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে এটা বেশি বেশি উদ্দীপক সলভ করার মাধ্যমে আমরা আয়ত্ত করতে পারবো। তো তোমরা বেশি করে উদ্দীপক এবং কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এবং যে সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে কেন অ্যাপ্লাই হচ্ছে, এটা উদ্দীপকের ভাষা পড়ে তোমার বুঝে নিতে হবে। ঠিক আছে? আর ম্যানেজমেন্টে যখন তোমরা লেখো তখন হচ্ছে তোমরা গদবাঁধা কয়ের জন্য 1 লাইন, ক্ষয়ের জন্য 2 লাইন, হ্যাঁ, তারপরে গয়ের জন্য তোমার 3 প্যারা, ঘয়ের জন্য 4 প্যারা, এই কনসেপ্ট তোমার মুখস্থ আছে। কিন্তু তুমি যদি খাতায় পয়েন্ট ব্যবহার করো, খাতায় যদি ছক ব্যবহার করো, তাহলে তোমার খাতাকে বহুগুণ অ্যাট্রাকটিভ করবে এবং খাতার মার্কস তোমার অন্য সবার থেকে বাড়িয়ে দিবে। তো এই তো গেল তোমার সাবজেক্ট বেসিস প্রিপারেশন। এখন তুমি কিভাবে পড়াশোনা করবে? তুমি প্রতিদিন 5টা, যে কোনো 5টা সাবজেক্টের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট সহ ইংলিশ, বাংলা বা যে কোনো দুইটা করে সাবজেক্ট তুমি চেঞ্জ করতে পারো। 5টা কনসেপ্ট, 5 দিন হচ্ছে তুমি কনসেপ্ট পড়বে। 2 দিন এই যা কনসেপ্ট পড়েছো এই 2 দিন এই কনসেপ্টের উপরে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে দাগাবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা যেখানে ভুল করি সেটা বারবার ঠিক করতে চাই না। যেটা ভুল করছি ওই মার্কটার কাউন্টই করি না। ধরো তুমি 10-এর মধ্যে 8 পেলে, তুমি 10-এর মধ্যে 8 পেলে বাকি 2 মার্ক কোথায় গেল সেটা কিন্তু তুমি সবসময় দেখো না। বাকি 8 মার্ক পেয়েছো, এটা থেকে তুমি খুশি, বাকি 8 মার্ক তোমাকে খুশি করে দেয়। তো এই 2 মার্ক কোথায় গেল এটা কিন্তু তোমার কনসার্নের বিষয় না। কিন্তু দেখা যাবে যে এই 2 মার্ক যদি এক্সাম হলে আসে বা এক্সামে আসে বা পরীক্ষার খাতায় আসে, এই 2 মার্কে তুমি আবার ভুল করবে। তো এক্ষেত্রে সেলফ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। 2 দিন প্র্যাকটিস করবে এবং 1 দিন সেলফ টেস্ট দিবে, অর্থাৎ তোমার নিজে নিজে পরীক্ষা দিবে। ঠিক আছে? তো তোমরা যারা এসএসসি 27 ব্যাচের স্টুডেন্ট আছো তারা কমেন্ট বক্সে একটু জানাও কে কোন কলেজের আছো, কে কোথা থেকে বলছো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখন থেকে তোমাদের 27 ব্যাচের জন্য প্রচুর পরিমাণে ভিডিও আসবে। তোমরা আরো কোন কোন বিষয়ের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।